ধন্যবাদ সিলেট প্লাসর ভিউয়ার্সরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আপনারা সবসময় হই আমরা সিলেট প্লাসও যা পাই তা দেখাই এবং যা জানি তাও তুলে ধরার চেষ্টা করি। যাই হোক ভিউয়ার্সরা, অবশ্যই আপনারা অবগত আছেন সিলেটের সেই আলোচিত ঘটনা রায়হান হত্যা। এই রায়হান হত্যায় আমরা অবশ্যই জানি গতকালকে একটা গুঞ্জন আসলে সৃষ্টি হয়েছিল বা প্রচুর অনলাইন মিডিয়া বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পারছি যে রিপোর্ট হয়েছে যে আকবর গ্রেপ্তার। আসলে এখন অন্ত কিন্তু আকবর যে গ্রেপ্তার আমরা এখন অন্ত কোনো সুনির্দিষ্ট নির্দিষ্ট নিশ্চিত নাই। আজকের এই মুহূর্তে আমরা আপনার আপডেট খবর জানাই। এই মুহূর্তে আমরা জানতাম পারছি অর্থাৎ একটু আগে তার এসএমপি মিডিয়ার মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি পাইছি যে এই বন্দরবাজার ফাঁড়ির এসআই হাসান উদ্দিন রে বরখাস্ত করা হয়েছে। তান্ডে বরখাস্ত করার কারণ হইল গিয়ে আমরা জানছি যে এই যে রায়হান হত্যা মামলার যে মামলার লগে জড়িত যে পরিবারতে দাবি করা হয়েছে যে আকবরের মাধ্যমে রায়হান হত্যা করা হয়েছে, এই দাবির প্রেক্ষিতে অর্থাৎ এই আকবরে পালাইতে সহযোগিতা করছেন এবং যে তদন্তের একটা কমিটি করা হয়েছিল এই তদন্ত কমিটিরে এই তথ্য দিতে কিছু গোপন রাখছিল, যে কারণে আজকে আমরা জানি এই বন্দরবাজার ফাঁড়ির এই এসআই হাসান উদ্দিনরে কিন্তু আজকে বরখাস্ত করা হয়েছে। যাই হোক ভিউয়ার্সরা, অবশ্যই আপনারা অবগত আছেন সিলেটের সেই আলোচিত ঘটনার কিন্তু রায়হান হত্যার অর্থাৎ রায়হান হত্যার পরিবার বা এলাকাবাসী আমরা জানছিলাম যে 72 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল। যে 72 ঘন্টা আলটিমেটাম যদিও শেষ হয়ে গেছে, কিন্তু এর কারণে আমরা দেখছি যে রায়হান হত্যার আসামি অর্থাৎ আকবরের গ্রেপ্তার করা হয়েছে না। এই আজকে আমরা আবারও তারা আজকে এই এলাকাবাসী আবারও একটা কর্মসূচি দিয়েছেন, অর্থাৎ আগামীকালকে এলাকাবাসী আমরা জানি এই যে তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটির লগে তারা দেখা করবা এবং শুক্রবারে বাদ জুম্মা দোয়া এবং ওই লগিয়া 4টার সময় লগে মানববন্ধন কর্মসূচি আছে। আমরা জানতাম পারছি যে এই যে হাসান আসন অর্থাৎ হাসান উদ্দিন তান্ডে কিন্তু এই বরখাস্ত করা হয়েছে আজকে বিকালে, যেটা আমরা এসএমপি মিডিয়ার মাধ্যমে জানতাম পারছি। যাই হোক ভিউয়ার্স, আমরা আপনারা সবসময় কই আমরা সিলেট প্লাসও যা পাই তা দেখাই এবং যা জানি তাও তুলে ধরার চেষ্টা করি। আমরা এই মুহূর্তে আপনারা যে লাইভটা দেখাইলাম আমরা এই মুহূর্তে আছি অর্থাৎ বন্দরবাজার ফাঁড়ির সামনে। এই ঘটনা ঘটছিল কিন্তু আমরা যদি আপনারা একটু দেখাই এই বন্দরবাজার ফাঁড়িতে কিন্তু সেই রাত্রে কালো রাত যে ঘটনাটা ঘটছিল এখান থেকে সেই ঘটনাটা ঘটছিল। অর্থাৎ এই ঘটনাটা ঘটার পরে তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত কমিটির মাধ্যমে এই 4 জন বরখাস্ত এবং 3 জনের প্রত্যাহার তাৎক্ষণিক করা হয়েছিল এবং এই শেষে পিবিআই কিন্তু এটা তদন্ত করে এবং গতকালকে আমরা জানি এই মামলায় অর্থাৎ কনস্টেবল টিটুরে গ্রেপ্তার দেখাইয়া কিন্তু বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছিল। বিজ্ঞ আদালতে হাজির করা হইলে তার পুলিশের 7 দিনের রিমান্ড চাইছে এবং 7 দিনের রিমান্ড চাইলে আমরা জানছি যে অর্থাৎ পুলিশ বিজ্ঞ আদালত কিন্তু 5 দিনের রিমান্ড মঞ্জুর করছে। এবং আমরা গতকালকে অবশ্য আপনারা জানেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের নিউজ হয়েছে যে আকবর গ্রেপ্তার, আমরাও লাইভ দিছিলাম, কিন্তু এখন আমরা কিন্তু সুনির্দিষ্ট নিশ্চিত হইতে পারছি না আকবর গ্রেপ্তারের বিষয়ে কোনো হইতে পারছি না। তবে আজকে এই বন্দরবাজার ফাঁড়ির যে দায়িত্বে আসলা বা বন্দরবাজার ফাঁড়ির এসআই এই হাসান উদ্দিন যে আসলা তান্ডে কিন্তু প্রাথমিক তদন্ত কমিটি কিছু জিজ্ঞাসাবাদ করছিল। এই জিজ্ঞাসাবাদে তান কিছু লুকোচুরি করছিল, ওই লুকোচুরির কারণে এবং এই আকবরে ফালাইতে সহযোগিতা করায় আজকে আমরা জানি যে তান্ডে বরখাস্ত করা হয়েছে। এই যে বরখাস্ত করা হয়েছে তার নাম আমরা আপনার আবারও কইরাম লগিয়া হাসান উদ্দিন তার লগিয়া বন্দরবাজার ফাঁড়ির এসআই দায়িত্বে আসলা। যাই হোক এই ভিউয়ার্সরা, আমরা আপনারা সবসময় কই যে আমরা সিলেট প্লাসও যা পাই তা দেখাই এবং যা জানি তাও তুলে ধরার চেষ্টা করি। আমরা এই রায়হান হত্যা মামলার আপডেট অর্থাৎ সর্বশেষ খবর আপনারা জানাইলাম। এই অর্থাৎ হাসান উদ্দিন যারা এই মামলার তদন্তকারী বা মামলা তদন্ত টিম যারা আছেন তারা সহযোগিতা করছেন না এবং বিভিন্ন তথ্য গোপন রাখছেন, যার ব্যক্তিতে আজকে কিন্তু তান্ডে বরখাস্ত করা হয়েছে। যাই হোক ভিউয়ার্সরা, আপনারা যারা আপনারা আমরা লগে আসলা আপনারা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এখন মতো বিদায় নিলাম। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।